নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বিধানসভায় অভব্য আচরণ, রূপজ্যোতিকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন দিলীপ শইকিয়া। কাটিগড়ায় ভয়াবহ যানজটে সময় মতো হাসপাতালে না পৌঁছানোয় মৃত্যু শিশুর। ভালো প্রতিনিধি নির্বাচনের উপর নির্ভর করছে পঞ্চায়েত রাজের সাফল্য, শিলচর প্রেস ক্লাবে আলোচনায় অভিমত। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। গতকাল অসম বিধানসভা অধিবেশনের সতীর্থ বিধায়কদের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় বিধায়ক রূপজ্যোতি কর্মীর ওপর চটে লাল প্রদেশ বিজেপি। রূপজ্যোতি কর্মীকে অসমবাসীর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। বিধায়ক রূপজ্যোতি কর্মীকে দেওয়া এক চিঠিতে প্রদেশ বিজেপি জানিয়ে দিয়েছেন, বিধানসভায় তার এমন আচরণ সদনের পরম্পরার পরিপন্থী। তার এই আচরণ বিজেপির সংস্কারের সঙ্গে অনেক পার্থক্য। সুতরাং এমন আচরণের জন্য শুধু সদনে নয়, অসমবাসীর কাছে রূপজ্যোতিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বিধানসভা ভিত্তিক প্রভারী নিয়োগ করলেন কাছাড় বিজেপি সভাপতি রূপম সাহা। লক্ষ্মীপুরে কঙ্কন নারায়ণ শিকদার, উধারবন্দে সঞ্জয় কুমার ঠাকুর, কাটিগড়ায় অভ্রজিৎ চক্রবর্তী, বড়খোলায় বিপ্লবকান্তি পাল, শিলচরে প্রসেনজিৎ ভট্টাচার্য, সুনাইয়ে পরেশ তাঁতি এবং ধলাই বিধানসভায় সৌমিত্র কুমার দেবকে প্রভারী নিয়োগ করা হয়েছে। ভয়াবহ যানজটের জন্য অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারায় কাটিগড়ায় এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাটিগড়ার এক বাগান থেকে অসুস্থ শিশুকে নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্স। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছার কথা থাকলেও যানজটের জন্য শিশুকে নিয়ে প্রায় 6 ঘন্টা পর শিলচর পৌঁছে অ্যাম্বুলেন্সটি, কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। মালিরহর থেকে কাটিগড়ার চৌরঙ্গি পর্যন্ত ভয়াবহ যানজটে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানিয়েছেন কাটিগড়ার জনকল্যাণ সংস্থা এবং কাটিগড়া রুদ্রাক্ষ ফাউন্ডেশনের কর্মকর্তারা। উভয় সংগঠনের পক্ষ থেকে সার্কল অফিসারকে স্মারকপত্র দিয়ে যানজট সমস্যা সমাধানে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আজকে সকালের ঘটনা, তখন আইবার সকালে কালকে রাত্রে দিছে অ্যাম্বুলেন্সে, আমরা বাগান ম্যানেজার থেকে কইয়া দিছে যে অ্যাম্বুলেন্সে তারে মেডিকেল লইয়া যাও পেশেন্টার। সকাল সকাল লইয়া বার হয়েছে, মানে 12টা বাজি গেছে, আর খুব ইমার্জেন্সি পেশেন্ট আসিল। মেডিকেল পৌঁছতে পৌঁছতে আজকে বাচ্চাটা মারা গেছে, মানে খুব সিরিয়াস আসিল বাচ্চাটা। মেডিকেল গিয়া তাই মানে আজ বাকি সময় মতো গিয়ে পৌঁছতে পারলে হে বাঁচি গেল না। বাকি আজকে সকাল সকালে 6টার সময় বার হইয়াও তারা মেডিকেল গিয়ে পৌঁছতে পারছে। সবাই ইলি আইসি এবং সার্কুল অফিসের এখানে যাহাতে আমরা এরিয়ার যে ট্রাফিক রুল রেগুলেশনটা এটা সিস্টেমটা শুরু করুক। খালি পুলিশ এইখানে খালি গাড়ি চেক করলে হইতো না, আর গাড়ি ইয়ে করলে হইতো না। আর যে গাড়িগুলো ওভারটেক করে হামায়, যে ডাম্পারগুলো যেগুলো হামায়, যে এগুলো সব ফাইন করা হোক, আর যাতে এই ট্রাফিক রুলটা একটু সুন্দর করা হোক, এটাই আমরা শুভেচ্ছা। যাতে আজকে এই ছোট বাচ্চারা মারা গেছে, পরিবর্তে আর কেউ মারা না যাক, যাতে আমরা বাগান অঞ্চলের এরিয়ার মধ্যে এই যত এই এরিয়ার মধ্যে সবে নষ্ট করিয়ে না। আমরা মেইন অ্যাকচুয়ালি ইস্যু হইল গিয়া যে অতদিন থেকে আমরা কিছু মারছি না, কিন্তু আজকে যখন লাইফ লইয়া কত হয়ে গেছে, রাস্তার মধ্যে পেশেন্ট লইয়া যাওয়া যায় না, অ্যাম্বুলেন্স লইয়া যাওয়া যায় না, তো ওটাই মেইন আমরা ইস্যু, যে একটু দেখবো আর কি যে এটা কীরকম রিজলভ করে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ট্রাস্ট করি যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসটা রিজলভ করবো। পঞ্চায়েত রাজ নিয়ে গ্রামাঞ্চলের প্রাক্তন জনপ্রতিনিধি এবং বিশিষ্টদের বক্তব্যে উঠে এলো ইতিবাচক তথ্য। আজ শিলচর প্রেস ক্লাবে গ্রাম স্বরাজ, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাম ও শহরের সমবিকাশে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য। ইউটিডিসির পক্ষে সঞ্জীব দেবনাথ। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি কাটিগড়ার লক্ষ্মীপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি
অনুপ কুমার পাল ও বিজেপির জেলা কার্যকরী সদস্য পশ্চিম ধলাই এলাকার বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী শুভঙ্কর ভট্টাচার্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মানুষের মধ্যে কিভাবে কাজ করা সম্ভব এই নিয়ে বক্তব্য রাখেন। অনুপ কুমার পাল জানান, তার জিপিতে তার আমলে বহু কাজ হয়েছে। স্বাধীনতার পর থেকে গ্রামাঞ্চলের উন্নয়নে সরকারের বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার হলে আমূল পরিবর্তন হতো, এমনই মত প্রকাশ করেন এদিনের বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। শিলচর প্রেস ক্লাবে এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে বলে জানান তিনি। গ্রাম স্বরাজ সেটা আগেও বলা হয়েছে, ভারত স্বাধীনতার আগে এবং পরে এটা স্বপ্ন দেখা হয়েছিল। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী সেই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নটা যদি সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যদি স্বপ্নটা বাস্তবের দিকে নিয়ে আসা হতো, আজকের দিনে আমাদের সম্পাদক মহাশয় যে বলেছিলেন যে আজকে ভারতবর্ষের গ্রাম যেটা আছে আমাদের আসামে হোক বা সমস্ত ভারতবর্ষে যে গ্রামের অবস্থা এরকম থাকতো না। যাই হোক, অনেক সরকার এসেছে, সরকার গিয়েছে। আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি একটা স্বপ্ন দেখেছিলেন, যখন গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ যদি না হয় গ্রামের উন্নয়ন কখনই সম্ভব হবে না। সেটা স্বপ্ন আমার, যদিও যখন ছোট ছিলাম আমার সেই ওনার বাণীটা আমার এখন মাথাতে আছে আমার। তখন উনি একটা প্রকল্প হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম দিয়ে। এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যখন কাজ আরম্ভ হয়েছিল, আজকে অবধি চলছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক, যেটা আমাদের, আমি কালাইন অঞ্চল থেকে বিলং করি, কালাইন বা সমস্ত কাছাড় বা বরাক উপত্যকায় বিভিন্ন অঞ্চলে হয়েছে। এই সমস্ত রাস্তা যখন হয়েছে তখন অনেক ইন্টেরিয়র প্লেস থেকে মানুষ টাউনে হোক বা কালাইন অঞ্চলে হোক, কাঠিগড়া অঞ্চলে হোক, কাঠিগড়া থেকে শিলচরে আসতে পেরেছেন। অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, চিন্তাধারা ভালো ছিল। উনারও কার্যকাল 6 বছর পরে সরকার চেঞ্জ হয়েছে। তৎকালীন সময়ে কংগ্রেস সরকার এসেছিল, 10 বছর মনমোহন জির সরকার এসেছিল। কংগ্রেস সরকারের পিরিয়ডে আমরা দেখেছি গ্রাম স্বরাজের অবস্থা কি হয়েছিল, বা আমাদের কাছাড় অঞ্চল বা কাঠিগড়া অঞ্চলের অবস্থা দেখেছি, পঞ্চায়েত রাজ কি সিস্টেমে চলছিল। একটা কার্যালয় ছিল না বসার, আমরাও তখন বয়স অনেক ছোট, কার্যালয় ছিল না, ব্লকের অবস্থাও ভয়াবহ ছিল, আধিকারিকরা ছিলেন না, কিরকম হবে ফান্ডিং এর সেই ব্যবস্থা ছিল না। বৎসরে 5 লক্ষ 6 লক্ষ টাকা একটা গাঁও পঞ্চায়েতে আসতো, কিন্তু 6 লক্ষ টাকা দিয়ে একটা গাঁও পঞ্চায়েত পরিচালনা করা তখনকার পঞ্চায়েত সভাপতিদের অনেক অসুবিধা হয়েছে। কথা বলতে গেলে স্বাধীনতার পূর্বেও গ্রাম স্বরাজ নিয়ে স্বাধীনতা আন্দোলনের সময় 1906 সনে কংগ্রেস অধিবেশনে দাদাভাই নওরোজি, লালবাল পাল, বিপিন গঙ্গাধর তিলক সবাই গ্রাম স্বরাজের কথা বলেছিলেন। মহাত্মা গান্ধীও গ্রাম স্বরাজের কথা বলেছিলেন। আমরা যদি তারও আগে যদি যাই, ছত্রপতি শিবাজি গ্রাম স্বরাজের কথা বলেছিলেন, যে গ্রাম স্বরাজ মানে গ্রামের অটোনমি, গ্রামের অটোনমি। একটা গ্রাম সম্পূর্ণভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের যিনি প্রধান হবেন, উনি গ্রামের জনগণের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার নির্বাচিত হয়ে উনি দেখবেন 5 বছরের জন্য। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে 60-এর দশকের পরে যে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পঞ্চায়েত রাজের হাতে কোনো কারণেই হোক সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আমরা বিগত দিনে যদি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সরকারের দিকে তাকিয়ে দেখি, ওই সরকারগুলোতে পঞ্চায়েতের হাতে বিভিন্ন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে, এবং যে দলীয় সরকার হোক, গ্রামের রাস্তাঘাট থেকে স্বাস্থ্য, চিকিৎসা এবং এমনকি কৃষিকাজ বিভিন্ন প্রকল্পে পঞ্চায়েত রাজের যারা প্রধান ছিলেন বা সদস্যরা ছিলেন জড়িয়ে গ্রামের প্রভূত উন্নতি করেছিলেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out
with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় অখিল ভারতীয় প্রতিনিধি সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের কাছে দাবি জানালো সংঘ। বাংলাদেশের হিন্দুদের একজোট থাকার ডাক দিয়েছে সংঘ। এদিন বেঙ্গালুরুতে সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভায় গৃহীত নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের হাতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পালাবদলের পর মঠ, মন্দির, দুর্গাপুজোর মণ্ডপ এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চলছে। দেবদেবীর মূর্তি ধ্বংস করা হচ্ছে। এদিনের সভায় গৃহীত প্রস্তাব নিয়ে বিস্তারিত জানিয়েছেন সংঘের সহ কার্যবাহক অরুণ কুমার। विश्व के अन्य देश और दुनिया के अंदर जो हिंदू समाज है उन सब लोगों से हमने एक आह्वान भी किया है कि वहां के हिंदू समाज की डिग्निटी, वहां के हिंदू समाज की सुरक्षा, वहां की माइनॉरिटीज की डिग्निटी, सुरक्षा, इन सबको सुनिश्चित करने के लिए वो हर संभव प्रयास करें। इस सारी दृष्टि से हमने एक कॉल टू स्टैंड इन सॉलिडरिटी विद हिंदू सोसाइटी ऑफ बांग्लादेश, बांग्लादेश के हिंदू समाज के साथ और वहां के अन्य अल्पसंख्यक समुदायों का जो मानवाधिकार हनन, हिंसा, ये जो सब विषय वहां हुए हैं और उनका एक एग्जिस्टेंशियल क्राइसिस का जो इशू आकर खड़ा हुआ है, और इस सारी स्थिति के अंदर जो इंटरनेशनल फोर्सेस पीछे अपनी भूमिका अदा कर रही हैं, इन सब के प्रति देश को, समाज को अवेयर भी रहना, जागरूक भी रहना, और ये वहां के हिंदू समाज की सुरक्षा
और वहां के हिंदू समाज का सम्मान, ये सब गरिमा जो है ये सुनिश्चित हो, इस सारी दृष्टि से, और वहां उसके लिए अंतर्राष्ट्रीय फोरम, भारत सरकार, हिंदू समाज सब मिलकर प्रयास करें, ऐसा एक प्रस्ताव बांग्लादेश की आज की हिंदू समाज की जो परिस्थिति है, माइनॉरिटीज की जो परिस्थिति है, उसको लेकर हमने एक सीमित विषय के ऊपर प्रस्ताव पारित किया है। রোগীর কাছ থেকে গোপনে ওষুধ বিক্রি করতে এসে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম ইয়াদাম তাঁতি। মেডিকেল কলেজের ত্রিতলে গোপনে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ধরেন উপাধ্যক্ষ ডাক্তার ঋতুরাজ ঠাকুরিয়া। পরে ওষুধ সহ ধৃতকে নিয়ে যাওয়া হয় মেডিকেলের অধ্যক্ষ ভাস্কর গুপ্তের কাছে। এখান থেকে তাকে সমঝে দেওয়া হয় পুলিশে। মেডিকেলে দালাল নিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রোগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো দেখার পরে এইটা ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এইগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রোগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালালমুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন, তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ। একদিকে 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর বিপজ্জনক গ্যামন সেতু, অন্যদিকে কালাইন শিলচর পূর্ত সড়কের ভাঙ্গারপাড়ের বেহাল হারাং সেতু। এই দুই সেতুর দুর্দশায় ভুক্তভোগী 5 লক্ষাধিক মানুষ। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় সেতু দিয়ে ভারী গাড়ি চলাচল করছে। এ নিয়ে কোনো হেলদুল নেই প্রশাসনের। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা ভাঙ্গারপাড় পাশে যে বেওয়ারপাড় যে ব্রিজ, দীর্ঘ প্রায় 2-3 মাস হয়ে গেছে এই ব্রিজের কাজ চলের, কিন্তু ব্রিজের যতটুক স্ট্রাকচারের যেগুলো কাজ করা আছে এইগুলো মোটামুটি আমরা দেখে প্রায় মাঝখানে কইছে এগুলো শেষ করিয়ে রাখা আছে, কিন্তু এখন পর্যন্ত যে ফিনিশিংটা দিতেছে না। আমরা এইখানকার পাবলিক যারা ছাত্রছাত্রী আছে আমরা ভুক্তভোগী। এখন দেখছি যে আজকে যেভাবে হোক ছোটো মোটো একটা পাশে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সমস্যা সমাধান করি। আজকে শেষ পর্যন্ত দেখি যে ওই রাস্তার উপরেও আজকে 12 চাকা গাড়ি নিয়ে গেছে। এটা আমরা কারে দায়িত্ব করব? পাশে থানা আছে, আমরা বললেই তো পাবলিক যে কেউ কথা করে। আমাদের সরকার মহোদয় এই প্রশাসনকে এমন মানে পাওয়ার দিয়ে রেখেছে, কথা বললেই আমার দেখলাম একজন এই ছেলেটা এইরকম পাশে থানা আছে, এই গাড়িটা ঢুকলো কীভাবে? তৎক্ষণাৎ একজন হোমগার্ড তার হাত থেকে মানে চাবি কাড়িয়ে নিছে। তাদের এতটুক মানে ক্ষমতাইছে। আমরা দেখি ওইদিকে দেখি আর যে চৌরঙ্গি যে বদরপুরের এইখানে যেটা ব্রিজ আছে, দিনের বেলা ছোটো মোটো গাড়ি যেগুলোর উপর পুরা মানে প্রশাসন এটার উপরে মানে শাসন করে, কিন্তু রাত্রিবেলায় দেখো ওই ওভারলোড গাড়িগুলো মানে পার করে এইখানে ওইখানের এই অবস্থা। আমার শিববাড়িতে দেখো ওইখানে বছরখানিক ধরিয়া শুধু ওয়েল্ডিংই করতেছে, ওইখানে ভাঙানার রোধ করতে পারতেছে না। এইখানে একটা ব্রিজ এই অবস্থা, আজকে মাস দিন হয়েছে এইগুলা মানে কমপ্লিট করে রাখা। কন্ট্রাক্টর এই নেগলিজেন্সিকে কারা দেখবে এইগুলা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি, বরাকের একমাত্র চলাচলের রাস্তা এইটা বন্ধ হওয়ায় আমাদের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রীরা অনেক দুর্ভোগের মানে সামনা করতেছে। সুতরাং আমরা অনুরোধ করতেছি
যে আমাদের এই সমস্যাগুলো অতি সত্বর মানে এটার সমাধান করার জন্য। গতকাল ২৬তম বিশ্ব কবিতা দিবস পালন করল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। শিলচর পার্ক রোডের সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এক বহুভাষিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর কবিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য পেশ করেন ক্লাব কর্মকর্তা সঞ্জীব রায়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বরাকের বিশিষ্ট একাধিক কবি। তারা হলেন মদন সিংহল ও মধু পারেক, শ্যামলী ভট্টাচার্য, কুসুম কলিতা, শিল্পী ভট্টাচার্য, সুপ্রভা রাজকুমারী সিনহা এবং পুরবীনাথ। কোকিলের শরীরা কলকানে ভাবুন, আজ তোমার চিঠি পেলাম। মুঠো ভর্তি কৃষ্ণচূড়ায় পেলাম বসন্ত বাতাসের শিহরণ। গধূলির শান্ত ভাষায় নদী তীরে ছিছি পোকার সুরের মূর্ছনায় স্মৃতি বিজড়িত মনকে মনের আবেশে কোথায় যেন হারিয়ে গেলাম। ঠিক তখনই শান্ত শরীর প্রতিবিম্বে ভেসে এলো ফাগুন, তোমারই প্রচ্ছায়। ফুলের সুবাস লাগানো দক্ষিণা বাতাসে হঠাৎ কেঁপে ওঠা নদী তরঙ্গে যেন পাঠালে তুমি আমার কবিতা লেখার আমন্ত্রণ। বেদনা আনন্দ সকলোবিলাক যেন কবিতাৰ মাধ্যমেৰে। অলপ আগতে আমাৰ উদ্যোক্তা, আমাৰ প্ৰিয় বন্দিতা মেডামে এটা কথা কৈছিলে যে কলমৰ কথা কোৱা হৈছিলে, আৰু লগতে সঞ্জীৱ ৰায় মহোদয়েও সেই কথাটো কৈছিলে। কলম বহুত ডাঙৰ বস্তু, কলমৰ আগত কোনো হাৰি যাব নোৱাৰে। কলমৰ ইমানেই শক্তি, সকলোতকৈ ধাৰালো অস্ত্ৰ নহয় জানো? গতিকে সেই অস্ত্ৰ হ'ল কলম। আমি কলমেৰে বহু কথা মনৰ ভাৱ প্ৰকাশ কৰিব পাৰোঁ। গতিকে আনন্দ নকৰা হয়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিধানসভায় অভব্য আচরণ, রূপজ্যোতিকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন দিলীপ শইকিয়া। কাটিগড়ায় ভয়াবহ যানজটে সময় মতো হাসপাতালে না পৌঁছানোয় মৃত্যু শিশুর। ভালো প্রতিনিধি নির্বাচনের উপর নির্ভর করছে পঞ্চায়েত রাজের সাফল্য। শিলচর প্রেস ক্লাবে আলোচনায় অভিমত। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।